নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কুমড়ো পাতা। আজকে করব কুমড়ো পাতার পকোড়া, ভেতরে চিংড়ি মাছ দিয়ে আর সবজি দিয়ে পুর ভরা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পকোড়াটা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এবার কুমড়ো পাতার এটাকে পরিষ্কার করে নেব। কুমড়ো পাতার যে একটা শিরা থাকে, এইভাবে টেনে দিলেই এই শিরাগুলো বেরিয়ে আসবে। শিরাগুলো পরিষ্কার করে নিলে খেতে ভালো লাগবে, মুখে এটা জড়িয়ে যাবে না খাওয়ার সময়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পাতার, সমস্ত কুমড়ো পাতার যে আঁশ থাকে পেছন দিকে সেটাকে বের করে নিয়েছি। এবার এটাকে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব, তাহলে কি হবে, কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে। এইভাবে লবণ দিয়ে মাখিয়ে নেব প্রত্যেকটা কুমড়ো পাতায়। এটা আমার গাছের ফ্রেশ কুমড়ো পাতা। এটাকে মাখানো হয়ে গেছে লবণ। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার পুরের জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটুখানি কুমড়ো। আপনারা চাইলে এখানে আর একটা সবজি অ্যাড করতে পারেন, আমি করিনি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যেহেতু বড় সাইজে, ওই জন্য চিংড়ি মাছটাকে আমি একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা বড় সাইজের, এটাকে একটু ছোট করে কেটে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে সবজির মধ্যে। এইভাবে সমস্ত চিংড়ি মাছকে কেটে নেব। সমস্ত চিংড়ি মাছকে কেটে নিয়েছি। এবার চলে যাব স্টাফিংটা তৈরি করতে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। সবজি থেকে একটা জল বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। এর থেকে আর জল দেব না। আর সামান্য দেব হলুদ গুঁড়ো। সবজিটাকে ভালো করে ভেজে নেব, একেবারে লাল করে ভাজবো না। সবজিটা সেদ্ধ হয়ে যাবে, অথচ কালারটা সুন্দর থাকবে। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আর এখানে 2 চামচ নারকেল কোড়া আছে, দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব।
এবারে দিয়ে দেবো সর্ষে পোস্ত সর্ষে বাটা, দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি। এটা শিলেই বেটেছি কারণ অল্প আছে। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। পুরটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 4 চামচ ময়দা নেব, দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, আর দিয়ে দেবো রিফাইন অয়েল। ভালো করে মেখে নিয়ে তারপর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকমই ঘনত্বের ব্যাটার হবে। এবারে একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতাটা অনেকটাই সফট হয়ে গেছে লবণ মাখানোর ফলে। এবারে পুর নিয়ে নেব। এবার এটাকে মুড়ে নেব। যে ব্যাটারটা একটু উপরে দিয়ে দেবো, এভাবে চিপকে যাবে। দিয়ে এইভাবে একটা তৈরি হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। এবারে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো আর এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নেব। আরেকটা দিয়ে দেবো। দুটো দুটো করে ভেজে নেব। একটু ওপরে ওপরে তেল ছিটকে দেবো, তাহলে উল্টাবার সময় ব্যাটারটা আর কড়াই ছিটকে যাবে না। এবার এটাকে উল্টে দেব। কুমড়ো পাতার স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমি সর্ষে তেলে ভেজেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, সর্ষে তেলের স্বাদটাই আলাদা। কুমড়ো পাতার স্ন্যাক্স দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা গরম গরম ডাল ভাতের পাশে আপনারা পরিবেশন করতে পারবেন। এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, কুমড়ো পাতায় পুর ভরা একটি পকোড়া বা স্ন্যাক্স। এটা আপনারা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।
রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।